আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদেরকে নিয়ে এসেছি আজকে একটি নতুন এপিসোডে, যেখানে সাবমেরিন নিয়ে কথা বলা হবে। সাবমেরিন কি? সাবমেরিন তো বানানোর প্রসেস জানেন। সাবমেরিন কোন দেশে তৈরি হয়? সাবমেরিন আসলে জাপানে তৈরি হয়। সাবমেরিন 1972 সালে প্রথম তৈরি হয় জাপানে। তো বন্ধুরা, এই সাবমেরিন দিয়ে কি করে, কিসের জন্য সমুদ্রে নামায়? আসলে এই সাবমেরিন সমুদ্রে রাজ করে। এটি অনেক বছর ধরে সমুদ্রে রাজ করছে। আসলে এটি কি করে সমুদ্রে গিয়ে? তো বন্ধুরা, আজকে আমাদের এই এপিসোডে সেটি আপনাদেরকে জানাবো। তো প্রথমেই টর্নেডোর মতো বড় বড় ঝড় যখন সমুদ্রে ওঠে, সেই সাবমেরিনগুলো যখন টর্নেডো বড় চ্যানেলে সিগন্যাল দেয়, বড় বড় দেশের চ্যানেলে যখন দেখেন যে সমুদ্রই সিগন্যাল দিচ্ছে যে সমুদ্রই ঝড় আসছে, আসলে টর্নেডোর মতো বড় ঝড়গুলো আসলে আসার মূল উদ্দেশ্য এই সাবমেরিন দিয়ে দেয়। প্রথম সাবমেরিন সে সিগন্যালটি দেয়, সেটি চলে যায়। তারপর সাবমেরিন সেটি বলে দেয়। তারপর টিভি চ্যানেলে নিউজ হয় যে আজকে ঝড় আসবে বা গতকালকে ঝড় আসবে। তারপর সেটির জন্য সাবমেরিন সেরা এক নম্বরে। দ্বিতীয় অবস্থায় কি করে সাবমেরিন? এরকম ট্রেনের জাহাজ কিছু সময় ডুবে যায়। ডুবে যাওয়ার আগ মুহূর্তই এসে সাবমেরিন সেটিকে সংরক্ষণ বাঁচিয়ে ফেলে। কিন্তু জঙ্গলি বাহিনীরা, মানে এই এলাকার ডাকাত বা জঙ্গলি বাহিনীরা, আমরা বাঙালিতে ডাকাত বলি, আর ওই দেশের ওই জঙ্গলি বাহিনীরা তেল লুট করার সময় ওই সাবমেরিনের প্রয়োজন পড়ে। ওই সাবমেরিন এসে ওই তেল লুট করাকে বাঁচিয়ে নেয় সেখান থেকে, সে হাত থেকে। সমুদ্রের তলদেশে যুদ্ধের জন্য এক দেশ আরেক দেশের সাথে এই সাবমেরিন দিয়ে চুক্তি করে। এন্ড তারা অন্যান্য দেশের মৌলিক অবস্থা বজায় রাখে। আবার সমুদ্রের তলে দেশ ঠান্ডা পর্যাপ্ত বজায় রাখে। তাদের অংশ অবরোহণ করার বজায় রাখে। মূল উদ্দেশ্যটা হলো সাবমেরিন আসলে যুদ্ধের জন্য একটি বড় ধরনের অস্ত্র। আমি মনে করি আমাদের এই জার্নি শেষ হবে না। আমাদের এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশের বেলা জিয়ে দিন।